রাজ্য পুলিশে কর্মরত আর সেই ক্ষমতার ভয় দেখিয়ে মাকে মারধর ও অত্যাচারের অভিযোগ মেয়ের বিরুদ্ধে। অবশেষে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মা। ঘটনাটি পূর্ব বর্ধমানের জামালপুরের। শুধুমাত্র মুখ্যমন্ত্রী নয়, এর আগে থানাতে অভিযোগ করেছেন মেয়ের নামে। পুলিশের ক্ষমতা দেখিয়ে মাকে মারধর। মেয়ে তাপসী দত্ত সহ জামাইয়ের নামে এমনটাই অভিযোগ। গত 30 তারিখ তাকে বাড়িতে এসে মারধর করার অভিযোগ করেছেন তিনি। শুধু তাই নয়, তাকে বাঁচাতে আসলে তার ছেলেকেও মারধর করা হয় বলে অভিযোগ। বিগত বাবা মারা গেছেন 1 বছর 6 মাস। তার 20 দিনের মাথায় তাপসী দত্ত মাধবদিঘি থানায় কর্মরত LSI, তিনি এবং তার স্বামী চঞ্চল দত্ত, বাবা রতন দত্ত, তারা দুজন মিলে বাড়ি এবং আমার আরও এসে মারধর করে প্রাণে মারবার হুমকি দেখিয়ে আমাদের কাছ থেকে জায়গা কেড়ে নেয় এবং বাড়ি ভেঙে দিয়ে আমাদেরকে রাস্তায় বার করে দেয়। বিগত দিন আমরা রাস্তায় থাকার পর আজকে এই রাস্তার ধারে একটি দোকানে এসে আমরা আস্তানা নিয়েছি, ঠাঁই নিয়েছি। এরপরও প্রতিদিন রাত্রিরে এসে আমাদের হুমকি দেয় প্রাণে মারবা, যে এই দোকান বিক্রি করে তাকে ভাগ দিতে হবে। আমরা তাতে রাজি না হওয়ায় আমাদের 30/7/2024 তারিখে রাত 11টার সময় চঞ্চল দত্ত উরূপে তাপসী দত্ত মদ্যপান করিয়ে আসা আমাদেরকে প্রচণ্ড ফাঁপা লোহার রড দিয়ে মারধর করে। প্রচণ্ড মারধর করার পর আমরা যন্ত্রণায় আচার কাচার করি। কোনো এক সহৃদয় ব্যক্তি আমাদেরকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। চিকিৎসা করাবার পরে আমরা জামালপুর থানা যাই এবং একটি FIR করি। FIR করার পর আমরা আমাদের জামালপুর থানা আমাদের যথেষ্ট সাহায্য করছে এবং এই FIR করার পরে কেস যাতে আমরা তুলে নিই তার জন্য আমাদের প্রাণে হুমকি দিচ্ছে। প্রতিদিন ফোনে এবং রাত্রিরে দোকানের সামনে এসে রাত 11টা 11:30টার সময় এসে আমাদেরকে প্রাণে মারবার হুমকি দিচ্ছে। বছর দেড়েক হলো স্বামী মারা যান জামালপুরের বাসিন্দা বেলা হালদারের। অভিযোগ, তারপর থেকেই মেয়ের দ্বারা অত্যাচারিত এবং লাঞ্ছিত হচ্ছেন তিনি। একাধিকবার আক্রান্ত হয়েছেন। মূলত সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ মেয়ের বিরুদ্ধে করেছেন মা। একটি দোকান ঘর রয়েছে, সেই দোকান ঘর মেয়ের নামে লিখে দিতে হবে, এমনটাই দাবি জানিয়ে বারবার মায়ের উপর অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ ওঠে। বেলা দেবী অভিযোগ করেছেন মেয়ে পুলিশের চাকরি করেন আর সেই পুলিশের ভয় দেখিয়েই তার ওপর আক্রমণ করছে মেয়ে। এর আগে তাকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ। গোটা বিষয়টি জানিয়ে জামালপুর থানায় ইতিমধ্যেই তিনি লিখিত অভিযোগ করেছেন। তবে কোনো সুরাহা না হওয়ায় অবশেষে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন তিনি। মুখ্যমন্ত্রীকে গোটা বিষয়টি জানিয়ে তিনি চিঠি পাঠালেন ডাকযোগে। আমার স্বামী মারা যায় 1.5 বছর। আমার স্বামী মারা যাবার পর 20 দিন পরে আমার মেয়েরা বাড়ি থেকে বার করে দেয়। মারধর করে সমস্ত বাড়ি ঘর দৌড় কেড়ে নিয়ে ভাঙচুর করে। মেয়ের পুলিশের চাকরি করে তাপসী দত্ত, ও খালি পুলিশের হুমকি দেয় যে আমার কেউ কিছু করতে পারবে না। দিয়ে আমি অনেক দিন ধরে থানায় যাচ্ছি, বলছি অনেক কষ্টে আছি। তারপর কিছুদিন বাদে আমরা একটা দোকান আছে, সেই দোকানটায় এসে আছি। সেখানেও সেই পুলিশের ক্ষমতা দিয়ে আমাদেরকে মারধর করছে যে এই দোকান ঘরটাও আমাকে দিতে হবে। তাহলে আমরা মুখ্যমন্ত্রীর ওই জন্যে আমরা দ্বারস্থই বসে আছি, সাহায্যই বসে আছি। যদিও এ ব্যাপারে তাপসী দত্তের সাথে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি। তবে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আশায় রয়েছেন বেলা দেবী। তিনি আশায় রয়েছেন মানবিক মুখ্যমন্ত্রী হয়তো তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। মেয়ের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য পাশে থাকবেন মুখ্যমন্ত্রী, এমন আশাতেই দিন গুনছেন তিনি। পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা।